আসসালামু আলাইকুম বন্ধুরা, তো আজকে আপনাদের মাঝে একটি সুইচিং অ্যাডাপ্টার রিপেয়ার করে দেখাবো। এটি 24 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই। তো দেখতে পাচ্ছেন আউটপুট 24 ভোল্ট 1500 মিলি অ্যাম্পিয়ার, অর্থাৎ এটি 1.5 অ্যাম্পিয়ারের একটি পাওয়ার সাপ্লাই। তো কাস্টমার ভাই দিয়ে গেছে যে ওনার চার্জারে আউটপুট দিচ্ছে না। এটি একটি তো বন্ধুরা এটি একটি পোর্টেবল বড় হোম থিয়েটারের পাওয়ার সাপ্লাই। চলুন আমরা চেক করে দেখি এটাতে আউটপুট আসে কি না। তো আমি ইনপুট লাইন দিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কোনো ভোল্টেজ আউটপুট নেই, অর্থাৎ আমাদের পাওয়ার সাপ্লাইটি নষ্ট। এটি আজকে আপনাদের মাঝে রিপেয়ার করে দেখাবো। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আমি আপনাদের সুবিধার্থে ক্যাপটি আগে থেকেই খুলে নিয়েছিলাম। এই হলো আমাদের সার্কিটটি, দেখতে পাচ্ছেন। সার্কিটটি আমি খুলে নিই। এটি অনেক তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এটি খুলে নিয়েছি। তো খোলার পরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো রেজিস্টার পুড়ে গেছে। তো আমাদের এটি ফেটে গেছে। আমরা স্টেপ বাই স্টেপ এখন চেক দিব। তো মিটারের দিকে খেয়াল রাখুন। মিটারটি আমি এখন কন্টিনিউটি মোডে দিয়ে নিচ্ছি। মিটারটি এখন কন্টিনিউটি মোডে নিয়ে নিলাম। তো এই দুইটা আমাদের এসি ইনপুট, লাল দুইটা। তো স্টেপ বাই স্টেপ আমরা চেক দিব যে এসির পরে আমাদের যে একটা ফিউজ আছে, ফিউজ পর্যন্ত লাইন আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিউজ কিন্তু ওপেন হয়ে গেছে, আমাদের ফিউজটি কিন্তু শর্ট হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমাদের রয়েছে ফিউজের পরে রয়েছে এনটিসি। তো এনটিসিটা হয়তো ভালো আছে। তো দেখুন এনটিসিটা ভালো আছে, কিন্তু আমাদের ফিউজটা শর্ট হয়ে গেছে। তার পরবর্তীতে যে এসি লাইনটা রয়েছে, তো আমি এর বন্ধুরা আমরা এখন ব্রিজ ডায়োডটা চেক দিব। তো দেখি আমাদের ব্রিজ ডায়োডটি শর্ট আছে কিনা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ব্রিজ ডায়োডটিও কিন্তু নষ্ট। তো আমাদের এখানে আমরা ফিউজ নষ্ট পেয়েছি, ব্রিজ ডায়োডটাও নষ্ট পেয়েছি। আমাদের ব্রিজ ডায়োড সেকশন নষ্ট ছিল, অর্থাৎ এই হাই ভোল্টেজ ডিসি সেকশন নষ্ট ছিল বলে আমাদের ফিউজটা কেটে গেছে। আমাদের ফিউজটা নষ্ট পেলাম এবং ব্রিজ ডায়োডটা নষ্ট পেয়েছি। এখন আমরা মসফেটটা চেক দিব যে ভালো আছে কিনা। তো মসফেটের এই যে 3টে লেগ দেখতে পাচ্ছেন, আমি কন্টিনিউটি মোডে চেক দিই। দেখতে পাচ্ছেন আমাদের মসফেটটিও একদম শর্ট। দেখতে পাচ্ছেন আমাদের মসফেটটি শর্ট। আমাদের এখানে শান্ট রেজিস্টারগুলো পুড়ে গেছে, মসফেটটা শর্ট হয়ে গেছে এবং আমাদের ব্রিজ ডায়োডটাও শর্ট হয়ে গেছে। তো আমরা এখন ব্রিজ ডায়োডটা চেঞ্জ করব। আগে আমরা ফিউজটা শর্ট করে দিব, তারপরে আমাদের এই যে ব্রিজ ডায়োডটা চেঞ্জ করে দিব। তো বন্ধুরা আমাদের ব্রিজ ডায়োডটা খোলার জন্য আমরা ক্যাপাসিটারটা খুলে নিয়েছি, যেন আমাদের এটি সুবিধা হয় খোলার জন্য। তো ব্রিজ ডায়োডটা আমরা খুলে নিয়েছি, আমাদের ক্যাপাসিটারটা খুলে নিয়েছি। এখন আমরা মসফেটটাও খুলে নিব। তো সাথেই থাকুন। মসফেটটা যেহেতু শর্ট হয়ে গেছে, এটা আমরা এখন খুলে নিব। মসফেটের 3টা পিনেই আমরা এই যে মসফেটের 3টা পিনই আমরা এখন সোল্ডার করে আমরা এখন খুলে নিব। তো বন্ধুরা আমরা এই ক্যাপাসিটারটি খুলে নিয়েছিলাম, এটি আমি এখানে আবার খুলে নিলাম। বন্ধুরা আমরা যে ব্রিজ ডায়োডটি আমাদের নষ্ট পেয়েছি, ব্রিজ ডায়োডটা আমরা এখন খুলে নিব। আমাদের ব্রিজ ডায়োডটা সাবধানতার সাথে আমরা খুলে আবার নতুন করে আরেকটি ইনস্টল করব। তো বন্ধুরা ব্রিজ ডায়োডটি আমরা এখন খুলে নিচ্ছি। দেখতে পেলেন আমাদের ব্রিজ ডায়োডটা কিন্তু শর্ট ছিল, এই জন্য আমরা ব্রিজ ডায়োডটা খুলে নিয়েছি। তো দেখুন আমরা এই ডায়োডটা এখন চেক দিব। ব্রিজ ডায়োডটা আমাদের নষ্ট পেয়েছিলাম, তো আমরা এখন কন্টিনিউটি মোডে এটি চেক দিব যে আমাদের কোথায় শর্ট। তো আমি এখন এই যে মেপে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের এসি আর নেগেটিভটা একদম শর্ট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমাদের এটি শর্ট। তো এটা আমরা এখন চেঞ্জ করে দিব। তো বন্ধুরা এই যে এই মসফেটটা আমাদের এই ব্রিজ ডায়োডটা আমাদের নষ্ট ছিল। তো এটার বদলে আমরা এখন এই ব্রিজ ডায়োডটা ইউজ করব। তো এটা আমরা চলুন কীভাবে ইউজ করি সেটা দেখাই। তো আমাদের মাঝের দুইটা হলো আমাদের নেগেটিভ এসি ইনপুট, মাঝের দুইটা হলো আমাদের এসি ইনপুট। তো এই দুইটা আমাদের এসি ইনপুট আমরা এইভাবে সোল্ডার করে দিব। একদম অন্যরকম সিস্টেমে এটি একটু রিপেয়ার করব আমরা। আমাদের জায়গা যেহেতু কম আর সেম ডায়োড আমার কাছে না থাকায় আমরা এখন এইভাবে রিপেয়ার করব। দেখুন আমি কিভাবে রিপেয়ার করি। দেখতে পাচ্ছেন খাড়াখাড়িভাবে আমরা এভাবে বসিয়ে দিলাম। তো এই পাশটা হলো আমাদের নেগেটিভ এবং এটা পজিটিভ। তো এখান থেকে দুইটা আমরা জাম্পার করে দিব। তো বন্ধুরা দেখুন আমরা একদমভাবে এটি রিপেয়ার করি। তো এখান থেকে আমরা এটি সুন্দরভাবে জাম্পার করে নিব একদম শর্টকাটে। আমি এখানে জাম্পার হিসেবে টাইপ সি ক্যাট 6 কেবলের ওয়্যার ইউজ করছি। তো এটা আমরা এখানে সোল্ডার করে দিব 300 ভোল্ট ওকে করার জন্য। এটি আমি সুন্দরভাবে সোল্ডার করে নিয়েছি। এখন আমরা এটি এক্সট্রা যে লেগটা আছে সেটা আমরা কেটে দিব। তো দেখতে পাচ্ছেন এটি সুন্দরভাবে কেটে নিলাম। এটি কেটে নিয়েছি এবং পজিটিভ যে লাইনটা ছিল সেম আমরা এখন এইভাবে পজিটিভটি আমরা এখন এখানে বসিয়ে সুন্দরভাবে আমরা এখন সোল্ডার করে নিব। দেখতে থাকুন। তো আমরা পজিটিভটা এইভাবে এখন আমরা এখানে জাম্পার করে নিব। একদম শর্টকাটে এটি আমরা ব্রিজ ডায়োড আমরা রিপেয়ার করছি। তো আমরা এখন এখানে একটু সুন্দরভাবে সোল্ডার করে দিব যেন এটা আমাদের খুলে না যায়। তো দেখতে পাচ্ছেন আমি এটি কীভাবে ব্রিজ ডায়োডটা ওকে করলাম।
এখানে আমাদের কিন্তু লম্বালম্বি একটা ইয়ে ছিল, ব্রিজ ডায়োড ছিল। তো আমি এখানে এই 4 ঠ্যাঙের এই ধরনের ডায়োড দিয়ে সরাসরি এটা এসি ইনপুট দিলাম, এখন পজিটিভ এবং নেগেটিভ এই পাশ থেকে জাম্পার করে দিলাম। তো চলুন আমরা এখন ক্যাপাসিটারটা লাগাই। ক্যাপাসিটারটা লাগিয়ে এখন আমাদের 300 ভোল্ট ওকে আছে নাকি দেখবো। তো আমরা প্লাস মাইনাস দেখে ক্যাপাসিটারটি যেভাবে খুলেছিলাম সেভাবে এখন আমরা এটি সোল্ডার করে দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে সোল্ডার করা শেষ। তো আমরা এখানে এখন 300 ভোল্ট ওকে হয়েছে কিনা আমরা এখন চেক দিব। আচ্ছা, তার আগে আমাদের যেহেতু ফিউজ কাটা ছিল, তো আমরা ফিউজ শর্ট করে দিব একটি চিকন তার দিয়ে। এই যে এটা হলো আমাদের ফিউজ সেকশন। এই যে আমাদের ফিউজটা যেহেতু কাটা ছিল, আমরা ফিউজটা শর্ট করে দিব চিকন তার দিয়ে, চিকন জাম্পার ওয়্যার দিয়ে আমরা এই ফিউজটা শর্ট করে দিব। আমরা চেষ্টা করছি যে এর ভেতরে এটি বসিয়ে সুন্দরভাবে রিপেয়ার করার। দেখতে পাচ্ছেন এটি আমি শর্ট করে দিলাম। এখন আমরা জাম্পার ব্লেড দিয়ে এটি কেটে নিই, এক্সট্রা যে তার লেগে আছে সেটা কেটে নিলাম। তো আমাদের ফিউজ ওকে, আমাদের ব্রিজ ডায়োড ওকে করলাম, এনটিসি আমাদের ভালো ছিল, ক্যাপাসিটর বসিয়ে দিয়েছি। এখন আমরা সার্কিটটি এখন আমরা একটু সুন্দরভাবে পরিষ্কার করে নিব। সার্কিটটি পরিষ্কার করে নিই। তো দেখতে পাচ্ছেন সার্কিটটি আমাদের পরিষ্কার করা কমপ্লিট। এখন আমরা এখানে 300 ভোল্ট পাই কিনা চলুন আমরা এটি চেক দিই। তো বন্ধুরা আমি এখানে 2টা ক্লিপ লাগিয়ে নিয়েছি। এখন আমরা ভোল্টেজটা চেক দিব যে আমাদের ভোল্টেজ ওকে হয়েছে কিনা। তো চলুন দেখি, আমরা ভোল্টেজটা চেক দিয়ে দেখি। তো আমাদের এটা 2টা ক্যাপাসিটরের লাইন, দেখতে পাচ্ছেন 294 ভোল্টেজ। তো আমাদের এখানে 300 ভোল্ট ডিসি ওকে হয়ে গেছে। এখন আমরা আরেকটা চেক দিব যে আমাদের স্টার্টআপ রেজিস্টারের পরে যে একটি ক্যাপাসিটার থাকে, ওই ক্যাপাসিটারের ভ্যালু কত, বা এই ক্যাপাসিটারের ভোল্টেজ কত আসে সেটা আমরা এখন চেক দিব। এটাতে যদি 12 ভোল্টেজ থাকে তাহলে আমরা অন্য আরেকটা মডিউল ইউজ করে এটা রিপেয়ার করব। তো বন্ধুরা এখানে আমাদের যে 50 ভোল্টেজ ক্যাপাসিটার ছিল সেটাতে আমরা এখন ভোল্টেজ চেক দিব। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 50 ভোল্ট ওকে আছে, 50 ভোল্টের ক্যাপাসিটার। তো এখানে আমাদের 50 ভোল্ট কমপ্লিট যেহেতু আমরা এখন একটা মডিউল ইউজ করতে পারি। আমরা এই যে 5 তারের এসটিআর মডিউল ইউজ করে দেখব যে আমাদের ভোল্টেজ আসে কিনা। তো বন্ধুরা আমরা এই যে 5 তারের একটি এসটিআর মডিউল ইউজ করব রিপেয়ারের জন্য। তো প্রথমটা আছে আমাদের হলুদ তার। তো হলুদ তারটা আমাদের কোথায় যাবে? হলুদ তারটা যাবে আমাদের যে মসফেটটা ছিল, মসফেটের ড্রেন পিনে, অর্থাৎ ট্রান্সফরমারের যে পিনটা গেছে এটাতে যাবে। আমাদের মসফেটের ড্রেন পিনে যাবে আমাদের এই হলুদ তারটি আমরা সুন্দরভাবে এখন বসিয়ে দিলাম। তারপরে আছে কি কোনটা? আমাদের আছে কালো তার আছে। কালো তারটা যাবে আমাদের 300 ভোল্ট ডিসি যে ক্যাপাসিটার আছে, ক্যাপাসিটারের মাইনাসে যাবে আমাদের এই কালো তার। দেখতে পেলেন কালো তারটা লাগানো শেষ। এবং যে আমাদের তারপরে আছে আমাদের যে লাল তার। এই লাল তারটি যাবে আমাদের যে এই যে 50 ভোল্টের যে ক্যাপাসিটার ছিল আমাদের স্টার্টআপ রেজিস্টার হয়ে এই ছোটো যে একটা ক্যাপাসিটার আছে এটার পজিটিভ লাইনে যাবে, এটা লাল তার। তো আমরা এটা লাল তারে এটি কানেকশন দিয়ে নিলাম, দেখলেন। তো বাকি থাকছে আমাদের এই সাদা তারটি। তো এই সাদা তারটি যাবে আমাদের অপটোকাপলার অর্থাৎ ফিডব্যাক লাইনে। দেখতে পাচ্ছেন সাদা তারটি যাবে যে অপটোকাপলারের এই যে এখানে ডট চিহ্ন ঠিক তার অপোজিট সাইডে, অর্থাৎ তার বিপরীত সাইডে এখানে আমরা সাদা তারটি কানেকশন দিব। অর্থাৎ 4 নম্বর পিনে, অপটোকাপলারের 4 নম্বর পিনে আমরা কানেকশন দিলাম। এখন আমাদের যে সবুজ তারটি থাকছে এটা যাবে মেন যে ফিল্টার ক্যাপাসিটার, এটা সরাসরি পজিটিভে। দেখতে পাচ্ছেন আমাদের কানেকশনটি দেওয়া শেষ। তো বন্ধুরা আমাদের কানেকশনটি দেওয়া শেষ, আমি এক নজরে একটি বলে দিই। তো আমাদের কালো তারটা যাবে সরাসরি আমাদের যে মেইন ক্যাপাসিটার এটার নেগেটিভে, এবং সবুজ তারটা যাবে যে মেইন ফিল্টার ক্যাপাসিটারের পজিটিভে, এবং হলুদ তারটা যাবে আমাদের মসফেটের মাঝের পিনে অর্থাৎ ড্রেন পিনে। আর লাল তারটা যাবে যে আমাদের 50 ভোল্টের যে ছোটো একটা ক্যাপাসিটার থাকে এটার পজিটিভে, এবং যে সাদা তার একটা থাকে এটা যাবে আমাদের অপটোকাপলারের 4 নম্বর পিনে বা এটি ফিডব্যাক পিন। তো চলুন আমাদের মডিউলটি লাগানো শেষ। এখন আমরা আউটপুট ভোল্টেজটা মেপে দেখি যে আমাদের ভোল্টেজটা ওকে হয়েছে কিনা। তো মিটারের দিকে খেয়াল রাখুন, আমি মিটারটা ডিসি সেকশনে নিয়ে নিলাম। তো আমরা এখন লাইন দিব। তো ফার্স্টে আমরা ডিসি 300 ভোল্টেজ চেক দিব, তারপরে আমাদের এই আউটপুটে ভোল্টেজটা চেক দিব। তো আমি এখন লাইন দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লাইন দেওয়া হয়ে গেছে। তো আমরা আউটপুটে 300 ভোল্টেজটা চেক দিব, আপনারা মিটারের দিকে খেয়াল রাখুন। দেখতে পাচ্ছেন এখানে আমরা 280 ভোল্টেজ পেয়ে যাচ্ছি। আমাদের 200 ভোল্টেজ 300 ভোল্টেজ ঠিক আছে। এখন আউটপুটে যে ক্যাপাসিটার আছে এখানে আমরা আউটপুট ভোল্টেজ মেপে দেখব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভোল্টেজ 24.46 বা 47। তো আমাদের এই চার্জার মূলত আমাদের 24 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই। তো আউটপুটে আমরা এই যে 24 ভোল্টেজ পেয়ে গেছি। তো আমাদের এটি মূলত একটি অ্যাম্পলিফায়ারে ছিল। তো আউটপুটে আমরা এভাবে আরেকটু চেক দিই, আমাদের আউটপুট ওয়্যারে চেক দিয়ে আপনাদের দেখাই। তো দেখতে পাচ্ছেন আমি এটা এভাবে ধরলাম এবং মাঝখানে দেখতে পাচ্ছেন আমরা 24 ভোল্ট পেয়ে গেছি বন্ধুরা। তো আপনারা এভাবে একটি মডিউল দিয়ে আপনারা সহজে এই চার্জারটা রিপেয়ার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে।